আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেশ বিদেশ যে যেখান থেকে আমাদের এই সুন্দরী পর্দাসীন রূপবতী মায়াবতী গুণবতী আপুর ভিডিওটি দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা মায়াবতী আপুকে নিয়ে এসেছি ক্যামেরার সামনে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই গুণবতী আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? এই তো ভালো। এই তো ভালো, হ্যাঁ, মানে তার মানে ভালো নাই আপনি? বেশি ভালো নাই। আপনার নাম কি আপু? আমার নাম খাদিজা। খাদিজা, মাশাআল্লাহ। নামের সাথে আপনার চেহারাটার অনেক মিল আছে, কারণ আপনি পর্দা করে আসতেন। আর খাদিজার নাম মানে একটা অসাধারণ ব্যক্তিত্ব বোঝা যায়। আপনার গ্রামের বাড়ি কোথায় খাদিজা আপু? আমার গ্রামের বাড়ি নাটোরে। আমি এখন থাকি সাভারে। সাভারে কার কাছে থাকেন? এখানে আমার মা আছে, ছোট একটা বোন আছে। আর কে আছে? বাবা ছিল বিয়া করে চলে গেছে ঢাকা শহরে, আগে রিক্সা চালাইতো, এখন আচ্ছা, বিয়া করছে, এখন আর খবর নেয় না। খবর নেই না। না, আর আপনার জামাই কি করে? বিয়াই তো হলো না। এখনো বিয়ে হয় নাই? না, আমার আপনার বিয়ে বয়স কত? 18। সত্যি 18? হ্যাঁ, 18। আচ্ছা, তো এখনো বিয়ে হইল না কেন সেটা বলেন। বিয়ে হলো না, মনের মতন মানুষ পাইলাম না। এই মনের মতো কারণে। মানুষ পাইলেন না? হ্যাঁ। এত সুন্দর পর্দা করে চলেন, কি পর্দা করে করবো, ভিডিওতে গরিবের আসছেন। মাইয়া, মা আছে, ছোট একটা বোন আছে, কাজ কইরা খাই। কি কাজ করেন আপনি? আমি মানুষের বাসায় সিঙ্গাই মেশিন এর কাজ করি। মানুষের বাসায় সেলাই মেশিনের কাজ হ্যাঁ। করেন? বাসায় কাজ করেন কেন? আপনি গার্মেন্টসে চাকরি করলেই তো কেন হয়। এখন গার্মেন্টস এর কাজ করতে গেলেও লেখাপড়া লাগে, আর আমার গরিবের মাইয়া, আমাদের তো আর লেখাপড়া নাই। অনেক কষ্টের জীবন বড় হয়েছে। ও, এই জন্যে আপনি সেলাই মেশিনের হ্যাঁ। কাজ করে সংসার চালান। তো যে টাকা পান সেই টাকা দিয়ে আপনার পরিবারে কে আছে? কত। আপনার মা আছে, আপনার বোন আছে, আপনি আছেন। হ্যাঁ। তো এখন যদি আপনাকে কেউ বিয়ে করতে চায়, আপনার মুখটাই তো কেউ দেখলো না, কিভাবে কেন আপনাকে ভাই, পছন্দ আমি করবে? গরিবের মাইয়া, ইনশাল্লাহ যে মানুষটা আমার জীবন সঙ্গী হবে আমি তার সামনে যাইতে চাই। মানে যে মানুষটা আপনার জীবন সঙ্গী হ্যাঁ। হবে তার সাথে যাইতে চান, কোথায় এক- যাবেন আপনি? সে যেখানে নিয়ে যাইবো আমি সেখানে যাইতে চাই, আর তারাই আমার মুখখানটা দেখাইতে চাই। তারই মুখখানা হ্যাঁ। দেখাবেন? কিভাবে দেখাবেন? আপনার ক্যামেরা সেট সে, আছে? আমার তো তাজফোন নাই, সে আমার সামনে আসবে। ও, সামনে আসবে? হ্যাঁ, এখন আমার যদি যেখানে কেউ থাকি। কেউ যদি ফোনের ব্যবস্থা করে দেয়, মনে করেন তা- অনেক দূরে আছে, আসতে পারলো না, আসতে অনেক সমস্যা হয় না? আসতে পারলো না, আপনাকে কেউ যদি ক্যামেরা সেট কিনে দেয়, আপনি কি তাকে একেবারে জীবনের তরে ভুলে যাবেন? না না না, কেন, যে মানুষটা আমার বেঁচে থাকার দিছে, তারে আমি কোনো সময় ভুলবো না। সত্যি ভুলবেন না? না, কথা দিলেন তো? ইনশাল্লাহ কথা দিলাম। আচ্ছা, তা আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, আমার ফোন মুখস্থ নাম্বার আছে ফোন নাম্বার? আপনি বলে দিলে তো ভালো আমি হতো। বলে দিব? এখন আমার হাতে যে নাম্বারটা দিছেন, এই নাম্বারটা আপনারই নাম্বার তো নাকি? হ্যাঁ, এটাই আমারই আচ্ছা, নাম্বার। আমি বলি, আমার সাথে আপনি বলেন। 018 018 26 26 74 74 52 52 15। 15। এটাই তো আপনার ফোন হ্যাঁ, নাম্বার? এটাই আমার নাম্বার। আচ্ছা। দর্শক, এই সুন্দরী পর্দাসীন রূপবতী খাদিজাকে যদি কারো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে দেখে তারপরে ভিডিওতে দেয়া নাম্বারে ফোন দিবেন, যোগাযোগ করবেন। আর এই সুন্দরীর মুখটা যদি কেউ দেখতে চান, সরাসরি এসেও তার সাথে কথা বলে দেখা করতে পারেন। আর যদি পছন্দ হয়ে যায় তাহলে ঘরের বউ বানাবেন। এরকম একটা পর্দাশীল ঘরে বউ থাকলে তাহলে আর কোনো টেনশনই নাই, আপনার কোনো চিন্তাই নেই। তো আর কিছু বলার আছে আপু? আর আমি চাই, আমি জোয়ান ছেলে চাই না, আমি একটা বয়স্ক মানুষ চাই, কেননা আমি চাই না যে আমার মায়ের মতন আমারও কষ্ট হোক। আচ্ছা, আচ্ছা, এখনের আচ্ছা। যুগে ছেলেরা নিচে পানি খায়, আর আমি যদি একটা বয়স্ক মানুষ আমাকে পায়, আমার ছাইরা কোনো সময় যাইবো না। মার্শাল্লাহ, অনেক সুন্দর কথা। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন। আর দোয়া করি এরকমই একজন মানুষ আপনি যেন পেয়ে যান, সারা জীবন তার কাছে সুখে থাকেন, ভালো থাকবেন। প্রিয় দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।